প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে তেল ছাড়া মশলা ছাড়া খাবার খেতে খুব ইচ্ছা হচ্ছে। আর মাঝে মাঝে তেল ছাড়া একটু মশলাওয়ালা খাবার খেতেও ইচ্ছা হচ্ছে। আজকে আমি সেই রকমই একটা মাছের রেসিপি বানাচ্ছি, তেল ছাড়া পমফ্রেট মাছ। তো হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি তেল ছাড়া পমফ্রেট মাছ, একদম তেল ছাড়া। পমফ্রেট মাছ সামুদ্রিক মাছ, একটুখানি মশলাপাতি দিলে ভালো লাগে, নাহলে একটা আঁশটে আঁশটে গন্ধ লাগে। সেই জন্যই মশলাপাতি দিয়েই বানাচ্ছি, কিন্তু একদমই তেল ছাড়া খেতে ভীষণই ভালো হবে। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 400 গ্রাম পমফ্রেট মাছ নিয়েছি, একটাই মাছ, 3 টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই হাফ চা চামচ নুন দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবো অ্যাটলিস্ট 15 মিনিট। এই ম্যারিনেট করে রাখাটা কিন্তু খুব দরকার। নুন মেখে ম্যারিনেট করে না রাখলে এমনি মাছ যদি ঝোলে দেওয়া হয় তাহলে কিন্তু মাছে নুনটা প্রপার ঢোকে না। সেই জন্য এইভাবে আগে থেকে একটুখানি নুন মাখিয়ে ম্যারিনেট করে রাখা। একটা পেস্ট বানাবো, তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ছোট পেঁয়াজ। আমার কাছে ছোট পেঁয়াজ ছিল না, সেই জন্য আমি একটা মাঝারি পেঁয়াজের অর্ধেকটা কেটে নিয়ে নিলাম। লাগছে আদা, আদা বাটাও দিতে পারেন, কোয়ার্টার চা চামচ, নাহলে কোয়ার্টার চা চামচ আদা এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। নিয়ে নিয়েছি 4 থেকে 5টা রসুনের কোয়া আর 1 কাপ কোরানো নারকেল। এই নারকেলটাই কিন্তু রান্নাটার মেইন ইনগ্রেডিয়েন্ট মাছ ছাড়া। 2টো শুকনো লঙ্কা আর 2টো কাশ্মীরি লঙ্কা। আপনারা যদি ঝাল কম খান তাহলে 4টে কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন। লঙ্কাগুলো এভাবে কেটে বীজটা একদম ফেলে দেব, একেবারে কিন্তু বীজটা বার করে ফেলে দিতে হবে। যদি চান এরপরে লঙ্কাগুলো ভালো করে ধুয়েও নিতে পারেন, যতগুলো বীজ থাকবে পুরোটাই বেরিয়ে যাবে। একটা মিক্সি জারে প্রথমেই নিয়ে নেব 1 টেবিল চামচ ধনে, গোটা ধনে, হাফ টেবিল চামচ গোটা জিরে, কোয়ার্টার চা চামচ গোটা গোলমরিচ, 7 থেকে 8টা গোটা গোলমরিচ, আর শুকনো লঙ্কাগুলো কেটে কেটে এইভাবে দিয়ে দেব। শুকনো মশলাগুলো আগে মিক্সিতে গুঁড়ো করে নেব, এটাতে বেটে নিতে গুঁড়ো করতে অনেক সুবিধা হয় বলে শুকনো মশলাগুলো আগে গুঁড়ো করে নিয়ে এইবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটা দিচ্ছি টুকরো টুকরো করে কেটে। এটাকে মিক্সিতে এবারে পেস্ট করে নিলাম, একটু জল দিইনি এখনো। এইবারে দিয়ে দেবো নারকেল কোড়া, খানিকটা জল দিয়ে এইবারে ভালো করে পেস্ট করে নিতে হবে। যতটা মিহি পেস্ট হয় ততটাই ভালো। আচ্ছা, তেঁতুলের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, হাফ চা চামচ তেঁতুলের পেস্টও দিয়ে দেবো। এবারে একদম মিহি করে বেটে নেব, যতটা মিহি করে বেটে নেওয়া সম্ভব। এটা যদি শিলনোড়ায় বাটেন তাহলে কিন্তু টেস্ট আরও ভালো আসবে। দেখুন এইভাবে একদম মিহি করে বেটে নিয়েছি। যতটা মিহি করে বাটা যায়, আরও যদি পসিবল হয় মিহি করে বাটা, সেটা করলে আরও ভালো। যদি আপনারা মনে করেন এটাকে কিন্তু ছেঁকেও নিতে পারেন, কিন্তু আমি আজকে কিন্তু ছেঁকে বানাচ্ছি না। শুরু করা যাক রান্নাটা। রান্নাটা খুব সহজ। একটা কড়াইতে, এখনও কড়াইটা আমি গরম করিনি, প্রথমে নিয়ে নিলাম পেস্টটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে, ধনে, গোলমরিচ, তেঁতুল আর নারকেলের পেস্টটা। 1.5 কাপ জল দিয়ে পেস্টটার সাথে খুব ভালো করে মিশিয়ে একটা গ্রেভি মতো বানিয়ে নেব, পাতলা গ্রেভি। হলুদ গুঁড়ো দিয়ে দেব কোয়ার্টার চা চামচ। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু একসাথে, আর কিন্তু কোনো মশলাই পড়বে না। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিচ্ছি। আবার ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে গ্যাসটা জ্বালিয়ে রান্না করব যতক্ষণ না গ্রেভিটা ফুটতে শুরু করে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে ঠিক এইরকম ভালো করে নেড়ে দিয়ে এইবারে কিন্তু আমরা এটাকে একদম লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। এটাতে সমস্ত মশলা একদম রান্না হয়ে যাবে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, গ্রেভিটা কিন্তু অনেকটা কমেও যাবে। দেখুন তেল উপরে ভেসে উঠেছে, যদিও আমরা একটুও তেল দিইনি, নারকেল থেকে যে তেলটা বেরিয়েছে সেটাই উপরে ভেসে উঠেছে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, গ্রেভিটা কিন্তু অনেকটা কমেও গেছে। ম্যারিনেট করা মাছগুলো এবারে দিয়ে দেব, একটা একটা করে মাছ বসিয়ে দিচ্ছি। কাঁচা মাছ, সেই জন্য এবারে কিন্তু খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। 4 থেকে 5 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব, তারপরে মাছের টুকরোগুলো একটা একটা করে উল্টে দেবো। খুব সাবধানেই করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখছেন রঙটা কিন্তু খুব সুন্দর এসছে এবং তেল যদিও দেওয়া হয়নি, উপরে কিন্তু তেল ভাসছে। দিয়ে দেবো চিনি, আমি এখানে চিনি দিলাম 1 চা চামচ। যদি গুড় থাকে তাহলে গুড় দেবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে।
চিনিটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করতে দেবো। আর ঢাকা কিন্তু আর দেবো না। আমরা চাই রান্না করতে করতে যতটা গ্রেভি কমে আসে ততটাই ভালো। 5 মিনিট রান্না হয়ে গেছে, মাছ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এভাবে একটু নাড়িয়ে নিতে হবে। এবারে কিন্তু আর বেশি উল্টানো পাল্টানো যাবে না, মাছ ভেঙে যাবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে এটাকে স্ট্যান্ডিং টাইম দেবো 15 মিনিট। তৈরি হয়ে গেল তেল ছাড়া পমফ্রেট মাছ। খুব সহজ রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে পরে উপর দিয়ে ধনেপাতা বা কারি পাতা ছড়িয়ে দিতে পারেন। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই গরমে একটু স্পাইসি যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই টক ঝাল মিষ্টি তেল ছাড়া মাছটা কিন্তু বানিয়ে ফেলতেই পারেন। তেল ছাড়া পমফ্রেট মাছের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের সকলের এটা ভীষণই ভালো লাগবে। আমার বাড়িতে আজকে ধনেপাতা নেই বলে দিলাম না, দিলে কিন্তু আরও ভালো লাগতো। সার্ভ করার সময় উপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা কুচি করে ছড়িয়ে দেবেন। এটা কিন্তু শুধু শুধু খেতে খুব ভালো লাগে, ওপরে খানিকটা লেবু। রেস্টুরেন্টের মধ্যে পরের রেসিপি আরেকটা পমফ্রেট মাছের রেসিপি, আমাদের সবার খুব ফেভারিট, খুব পছন্দের তন্দুরি পমফ্রেট। একদম রেস্টুরেন্টের মতো বাড়িতেই বানিয়ে ফেলা যাবে। রান্নার গ্যাসের এত অসুবিধা চলছে, তাই এয়ার ফ্রায়ারেই আজকে আমি বানাচ্ছি তন্দুরি পমফ্রেট রেস্টুরেন্ট স্টাইল। চলুন রান্নাটা শুরু করা যাক। তন্দুরি পমফ্রেট মাছ লাগছে। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 600 গ্রাম পমফ্রেট মাছ। 4টে মাছ আমি এইভাবে গাশেস লাগিয়ে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। কাটতে হবে মাছের মাঝখানের কাটা অবধি, ঠিক এইভাবে। আর একটু ব্যাকা করে কাটতে হবে যাতে মশলাটা ঢোকে। ম্যারিনেট করে নেব 1 চা চামচ নুন, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে। এখানে রসুনের সাথে কিন্তু খানিকটা শুকনো লঙ্কা বাটা আছে। খুব ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এটাকে 10 মিনিট। 10 মিনিটের বেশি কিন্তু রাখার দরকার নেই। এই হয়ে গেল প্রথম ম্যারিনাড। এবারে সেকেন্ড ম্যারিনাডটা তৈরি করব। তার জন্য নেব 1 কাপ জল ঝরিয়ে রাখা টক দই, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো আমি এখানে 1 চা চামচই দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ হাফ চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ। আর এখানে আজওয়াইন মানে জোয়ান আমি নিয়ে হাতের মধ্যে খানিকটা গুঁড়ো করে এইভাবে দিয়ে দেবো 1/4 চা চামচ। এটা কিন্তু দিতেই হবে, মাছের তন্দুরিতে কিন্তু আজওয়াইন পড়বেই, জোয়ান পড়বেই। রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মাছটা আগে কিন্তু আমি খানিকটা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। একটা কাঁচা লঙ্কা আর হাফ পাকা লঙ্কা এইভাবে কুচিয়ে দিয়ে দেব। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা মশলা, যাতে খুব ভালো করে মিশে যায়। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দেব ডিমের সাদা অংশটা, এগ হোয়াইট। ডিমের উপরটা এইভাবে ফুটো করে নিয়ে 1 টেবিল চামচ মতো এগ হোয়াইট দিয়ে দেব। অনেকে কিন্তু ডিমের কুসুম দেয়, আমি দেখেছি ডিমের সাদাটা দিলে কোনো গন্ধ হয় না। শুকনো খোলায় ভেজে রাখা বেসন দিয়ে দেব 2.5 টেবিল চামচ। সর্ষের তেল দেব 2 টেবিল চামচ। আপনারা যদি চান সর্ষের তেলটা কিন্তু গরম করেও দিতে পারেন, আমি এখানে কিন্তু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। দেখুন মাছটা কিন্তু 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর রসুন দিয়ে এতটা জল বেরিয়েছে, জলটা কিন্তু পুরো ফেলে দিতে হবে। তারপরে বাকি ম্যারিনেটটা মাছের গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে, একদম সমান করে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। জলটা যতটা না থাকে ততটাই কিন্তু ভালো, তন্দুরি কিন্তু তত ভালো হবে। মাছটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে 20 মিনিট। 20 মিনিট বাদে আমরা মাছটার মধ্যে একটা স্মোকি গন্ধ দেব। তার জন্য মাছটাকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। প্রথমেই পুরো ম্যারিনেটটা দিয়ে দেব তার উপরে। এইবার একটা ছোট বাটি বসিয়ে এর মধ্যে 1 টুকরো একদম গরম করে রাখা কয়লা দিয়ে দেব ঘি, একটুখানি ঘি দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন কতটা ধোঁয়া বেরোচ্ছে। এইভাবে 5 মিনিট রেখে দিলেই কিন্তু মাছের মধ্যে একটা স্মোকি গন্ধ চলে আসবে। যদি স্মোকি গন্ধটা বেশি চান তাহলে কিন্তু 10 মিনিটও রাখতে পারেন। 5 মিনিট বাদে কয়লার বাটিটা বার করে আবার ঢেকে রেখে দেবো 5 মিনিট। রেস্টুরেন্টে তন্দুরি পমফ্রেটের সাথে দেয় পেঁয়াজ লাচ্ছা। পেঁয়াজ লাচ্ছাটা বানিয়ে নিয়ে এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম গোল গোল করে প্রথমে কেটে নিতে হবে। তারপরে পেঁয়াজ থেকে যে রিংগুলো আছে সেগুলো আলাদা আলাদা করে নেব যতটা সম্ভব হয়। বরফ ঠান্ডা জলে পেঁয়াজের রিংগুলোকে 5 মিনিট ভিজিয়ে রাখবো, এতে কিন্তু পেঁয়াজের রিংগুলো একদম ক্রিস্প থাকবে। তারপরে জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি,
একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো, ঝাল যতটা ভালো লাগে ততটাই দেবেন। দেখতে ভালো লাগবে বলে একটা পাকা লঙ্কাও অর্ধেকটা কুচি করে দিয়ে দিচ্ছি। দেব লেবুর রস 1 টেবিল চামচ, আমচুর পাউডার 1/4 চা চামচ, নুন স্বাদ মতো, আমি এখানে 1/4 চা চামচ নুন দিচ্ছি, খুব বেশি নুন দেবো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে তা খুব তাড়াতাড়ি। শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। খুব ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে পেঁয়াজ লাচ্ছা। আপনারা যদি চান ভিনেগারও দিতে পারেন, কিন্তু আমি এখানে লেবুর রস দিয়েছি, ভিনেগার আর দেওয়ার দরকার নেই। আর বানাচ্ছি এবারে ধনেপাতার চাটনি। এটাও কিন্তু তন্দুরি পমফ্রেটের সাথে দেওয়া হয়। তার জন্য একটা মিক্সি জারে প্রথমে নিয়ে নেব 1 কাপ ধনেপাতা, আমি কিন্তু পুদিনা পাতা দিচ্ছি না, একটা কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, নুন স্বাদ মতো, আমি এখানে 1/4 চা চামচ নুন দিচ্ছি, চিনি খুব সামান্য 1/8 চা চামচেরও কম, আর লেবুর রস 1/2 টেবিল স্পুন। একদম মিহি করে বেটে নেব, যদি দরকার হয় সামান্য একটু জল দিতে পারেন। তৈরি হয়ে গেলে ধনেপাতার চাটনি। এইবারে বানাবো তন্দুরি পমফ্রেট। আমি এয়ার ফ্রায়ারে বানাচ্ছি, আপনারা ওটিজি বা কনভেকশন ওভেনে বানাতে পারেন। প্রথমেই 180 ডিগ্রিতে এয়ার ফ্রায়ারকে আমি প্রিহিট করে নিয়েছি, তারপরে 15 মিনিটের জন্য 180 ডিগ্রিতে আমি রান্না করব। 8 মিনিট বাদে বার করে মাছটাকে বার করে এইভাবে তেল ব্রাশ করে নেব প্রথমে, তারপরে মাছটাকে উল্টে নিয়ে উল্টো পিঠেও খানিকটা তেল ব্রাশ করে নেব। কনভেকশন ওভেন বা ওটিজিতে বানালেও সেম জিনিস, 180 ডিগ্রিতে 15 মিনিট রান্না করতে হবে, বা একদম হাই ফ্লেমে যতটা হাই টেম্পারেচার আছে সেই হাই টেম্পারেচারে 10 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট এক সাইড উল্টে নিয়ে তেল লাগিয়ে আবার 5 মিনিট উল্টো সাইডটা। এইভাবে রান্না করলে কিন্তু তন্দুরি পমফ্রেট একদম সফট হবে, জুসি হবে, হার্ড হয়ে যাবে না, শুকিয়ে যাবে না। এর থেকে বেশি সময় রান্না করলে কিন্তু তন্দুরি পমফ্রেট আর জুসি থাকবে না, আর কম সময় রান্না করলে কাঁচা থেকে যাবে। তৈরি হয়ে গেল তন্দুরি পমফ্রেট। সার্ভ করুন বাড়িতে বানানো লাচ্ছা পেঁয়াজ আর ধনেপাতার চাটনি দিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।